আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 28 ডিসেম্বর রবিবার রাত থেকে শুরু করে সোমবার 29 ডিসেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তীব্র শৈত্যপ্রবাহ, মেঘবৃষ্টি, ঘন কুয়াশা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট নিয়ে। 28 ডিসেম্বর তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌ যোগাযোগ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, নতুন করে কোনো সতর্কবার্তা নেই। ইতিমধ্যে আমরা সরাসরি আবহাওয়ার স্যাটেলাইট ইমেজের মধ্যে চলে আসলাম। ভোর সকাল থেকে দেশের অধিকাংশ এলাকায় ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। উত্তরাঞ্চলে দেখুন সাইদপুর, তারপর নীলফামারী, রংপুর, দিনাজপুর, তারপর দেখুন পঞ্চগড় সহ বিহার উপর দিয়ে একেবারে ঘন কুয়াশা দেশের দিকে প্রবেশ করে, যার কারণে সারাদিন একেবারে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে দেশের অধিকাংশ এলাকা। মানিকচুরির উপর এদিকে কুড়িগ্রাম দেখুন, উত্তরবঙ্গ রংপুর, তারপর এখানে দিনহাটা, শীতলকুচি, আলিপুরদুয়ার, ধূপগুড়ি সহ দেখুন ডুবুরি অঞ্চল, এখানে গাইবান্ধা, এখানে রংপুর বিভাগের সকল জেলায় সারাদিন আকাশ একেবারে ঢাকা ছিল ঘন কুয়াশার চাদরে। এদিকে রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, তারপর এখানে দেখুন বগুড়া অঞ্চল থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ বিভাগের দিকে জামালবাড়ি, এখানে যে সরিষাবাড়ি, জামালপুর এই অঞ্চলে, ময়মনসিংহ, তারপর এখানে টাঙ্গাইল অঞ্চল, পাবনার দিকে একেবারে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত। এখানে ঝিনাইদহ, ফরিদপুর, তারপর রাজবাড়ী এবং এদিকে খুলনা, তারপর এদিকে ঝালকাঠি অঞ্চল, পিরোজপুর এবং এদিকে রয়েছে নাজিরপুর, তারপর এখানে ঢেলুতি, মংলা এই অঞ্চলে মঠবাড়িয়া সহ একেবারে ঘন কুয়াশায় ঢাকা। তারপর ভোলা, এখানে চরপেশন, তারপর এখানে রয়েছে চৌমুহনী, ফেনী, নোয়াখালী, বেলুনিয়া, কুমিল্লা, লাকসাম, তারপর উদয়পুর, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ সকল জেলায় একেবারে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের উপর হালকা রোদের দেখা পেয়েছে এবং দেশের দক্ষিণাঞ্চল কক্সবাজার থেকে শুরু করে কুতুবদিয়া, টেকনাফ, রোকিয়া, চ্যানমার্টিন, চট্টগ্রামে হালকা আকার রোদের দেখা পেয়েছে, তবে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে রাতেও। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে কলকাতা সহ দেখুন আরামবাগ, খড়গপুর, হালদিয়া, বাঁকুড়া, তারপর এদিকে রয়েছে বোলপুর এলাকা আংশিক মেঘলা আকাশ সহ আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে। তো সোমবার 29 ডিসেম্বর আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে দেশের বেশ কিছু অঞ্চল। এরই মধ্যে দেশের একেবারে পূর্ব অঞ্চলেও ঘন কুয়াশা থাকতে পারে। দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, পাহাড়ি এলাকাগুলোর উপর, চট্টগ্রাম বিভাগের, তারপর দিঘিনালা, কাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ মগিয়াবাড়ি, তারপর বেলুনিয়া, এখানে উদয়পুর, শিলচর বাজার, আগরতলা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, কুয়াই, হবিবগঞ্জ অঞ্চল, মৌলভীবাজার, বালাগঞ্জ, বড়লেখা এবং রয়েছে সিলেট, তারপর রয়েছে সরকাই, ঝামতিয়াপুর, চাতক বাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশানবাপুর, নেত্রকোনা সহ সকল জেলায় একেবারে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে। এছাড়া এদিকে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানে বিশেষ করে রাজশাহী সহ রংপুর, এদিকে বিহারের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে এখানে কিন্তু ঘন কুয়াশা প্রবেশ করতে পারে আগামীকাল আবারও নতুন করে। একেবারে মধ্যরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে আকাশ। সঙ্গে আমরা সরাসরি চলে যাব মেঘলা মোড়ে। মেঘবৃষ্টি, দেশের কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে সোমবার 29 ডিসেম্বর বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে মতিরহাট, বরিশাল, পিরোজপুর, এখানে দেখুন দক্ষিণাঞ্চল সহ এবং খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া সহ ফরিদপুর, ঢাকা, নাগারপুর, এখানে নাগারপুর, কাপাসিয়া, পাবনা, সিংড়া, মহদেবপুর, রাজশাহী সকল জেলায় কিন্তু দেখুন একেবারে জাপটা থাকতে পারে আকাশ, সঙ্গে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ ময়মনসিংহ, তারপর সিলেট, এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু এলাকায় সারাদিন আকাশ একেবারে মেঘলা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলবার 30 ডিসেম্বর নাগাদ দেশের উত্তরাঞ্চল সহ মধ্য অঞ্চল, ঢাকা বিভাগের সকল জেলার আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। পাবনা, রাজশাহী, বগুড়া, গোড়ারঘাট, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চল সহ দেশের সকল জেলার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল থেকে 29 ডিসেম্বর নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় 13 ডিগ্রি সেলসিয়াস, কিছু কিছু এলাকায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পিরোজপুর, খুলনা,
লোহাগাড়া, মাদারীপুর 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। সাতক্ষীরা এখানে 14, তারপর এখানে পাবনা সহ, তারপর রাজশাহী, সিংড়া, এখানে বগুড়া, মহাদেবপুর সহ 13 ডিগ্রিতে, রংপুর, গোড়ারঘাট, গাইবান্ধা এখানে 14 ডিগ্রিতে, ঠাকুরগাঁও এখানে 12 ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেশের দক্ষিণাঞ্চলে 14 থেকে 15, যে বিশেষ করে চকরিয়া, তানচি এখানে 12 ডিগ্রি থাকতে পারে। সাতকানিয়ার দিকেও তাপমাত্রা নেমে গিয়ে 12 ডিগ্রিতে থাকার সম্ভাবনা। রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি, রাঙ্গামাটি সহ সারা দেশের বেশ কিছু এলাকায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে একেবারে দুপুর নাগাদ চট্টগ্রাম বিভাগের দিকে 22 থেকে 23, দেখুন এখানে পাহাড়ি অঞ্চলে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশালে 21, 22, দেখুন 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় কনকনে ঠান্ডা শীতের আমেজ বৃদ্ধি পেতে পারে। এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এটুকু সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।